নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মোরলা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি। সাধারণত আমরা মোরলা মাছের ঝাল চচ্চড়ি খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম অন্যরকম স্বাদের মোরলা মাছের টক ঝাল। এই রেসিপিটা সবাই প্রায় বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করে থাকি এই ভিডিওতে দেখে নেওয়া যাক। মোরলা মাছের টক করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো মোরলা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। মাছটা ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে মাছটা ভাজলে কড়াই লেগে যাবে না। মাছগুলো এবার ভেজে নিচ্ছি। মাছটা একটু উল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি মাছগুলো। বাকি মাছগুলো আমি ভেজে নেব। এবার আলু ভেজে নেব। একটা মাঝারি সাইজ আলু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখছি আলুগুলো। এই তেলে দিয়ে দেবো সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা একটা কাঁচা আম। আলুর মতোই লম্বা করে কেটে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আমটাকে কড়াইয়ে। এবার দিয়ে দেবো, এর মধ্যে আছে সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো বাটি ধুয়ে অল্প একটু জল। ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়ে দিয়েছি। ভালো করে এবার সব কিছুকে একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মতো জল, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে একদম লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আলু আর আমটা যাতে সিদ্ধ হয়। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে নেব আমার আলু সিদ্ধ হয়েছে কিনা। আম তো একদমই সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দেওয়ার পর আরেকটু আমি ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে নেব। আমি খুব বেশি ঝোল ঝোল রাখছি না, আলুটা একদমই গলে গেছে। মোরলা মাছের টকটা আমার একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা প্লেটে এবার তুলে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মোরলা মাছের টক। এই গরমের দুপুরে ভাতের সাথে এই রকম একটা রেসিপি হলে আর কিছু লাগবে না। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।